আজ আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই প্রভু যিশুকে এবং যারাই এই ব্যবস্থা করেছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের আমাদের খ্রিস্ট জাগে পবিত্র বাইবেলে যে আমরা দেখতে পারি মথিরচিত সুসমাচার 21 অধ্যায় 23 থেকে 27 পদে প্রভু যীশু খ্রিস্ট মন্দিরে উপদেশ দিচ্ছেন মানুষদের মন পরিবর্তনের জন্য, মানুষদের ভালোবাসা দিতে, শান্তি দিতে এবং মুক্তি দিতে। কিন্তু সেখানকার প্রবীণেরা এবং প্রধান যাজকেরা তা করতে দেন নাই, বাধা দেন। এর মানেই আমরা বুঝতে পারি প্রভু যীশু যেটা চেয়েছেন সেটা ওনারা বাধা দিচ্ছেন। কিন্তু সামনে আমাদের যে খ্রিসমাস আছে, সেই খ্রিসমাসে তাদের মতো প্রবীণদের মতো, তখনকার সেই প্রবীণদের মতো আমাদের মনোভাব যেন খারাপ না হয়। শান্তিরাজ প্রভু যীশু খ্রিস্ট শান্তি নিয়েই আমাদের জন্য জন্ম নেবেন এবং উনার দেওয়া উপদেশগুলি ভালোবাসা, শান্তি এবং মুক্তির পথ। তাই আজ আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব এবং নিজেকে প্রস্তুতি করব। আজ থেকে আমরা যিশুর জন্মস্থানটি যেন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ হৃদয়ে আমরা যেন দিতে পারি। শুধু তাই নয়, আমরা আজ থেকে ভালোবাসা, শান্তি এবং পবিত্র মন নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি। খ্রিস্টের ভাই এবং বোনেরা, আজ থেকে আমরা চিন্তা করব, ভাবনা নিব এবং মন পরিবর্তন করব। আমাদের হৃদয়ে, আমাদের মনে সমস্ত পাপ, আমাদের যে খারাপ চিন্তা ভাবনা সবগুলি যেন আমরা ঝেড়ে নিয়ে নতুনভাবে জীবন যাপন করতে পারি এবং খ্রিসমাসের জন্য আমরা প্রস্তুতি নিয়ে থাকতে পারি, যার জন্য আমরা যেন নিজেকে শান্তিময় ভাবে জীবনযাপন করে আমরা যেন আমাদের অন্তরে যিশুকে স্থান দিতে পারি। তাই আজকে এই দুই একটি কথাই যে সমস্ত আমি আমার বাক্য থেকে, যে ঈশ্বরের দেওয়া বাক্য থেকে যে আমরা পাঠ উদ্ধার করলাম এবং কয়েকটি কথা বললাম, আমি আমার ব্যক্তিগত হৃদয় থেকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আশা রাখব যাতে আমরা আমাদের মন পরিবর্তন করে আমরা যেন ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারি, নিজেকে প্রস্তুত নিতে পারি এবং পবিত্র মন নিয়ে আমরা যিশুকে তার জন্মস্থান আমাদের হৃদয়ে দিতে পারি এবং আমরা যেন সব সময় আমাদের মধ্যে, আমাদের অন্তরে যে কোনো স্থানে যেন যিশু আমাদের সহায় হয়ে থাকেন। এই আশা রেখেই আমি আমার এই কয়েকটি কথা আমার হৃদয় থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।